আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। উহুদের ময়দানে রক্ত জড়ালে, দিন কায়েমের জন্য পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। একজন সুইডিশ কার্টুনিস্ট আমার নবীজিকে ব্যঙ্গ করেছিল। এটা 2007-এ একটা কুকুরের ছবি এঁকে ওই কুকুরের দেহের মধ্যে আমার নবীজির ছবি অঙ্কন করে সে স্কেচ করেছিল। আমার নবীকে নিয়ে কুকুরের সাথে তুলনা করেছিল, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। 2007 সালের কথা। সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় উঠেছিল। পৃথিবীর মানুষ চোখের পানি ফেলে কেঁদেছিল। যিনি মানবতাকে মুক্তি দিয়েছেন, সমাজ থেকে অন্যায় অবিচারকে দূরীভূত করেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন, নারীকে নারীর অধিকার দিয়েছেন, বাবাকে বাবার অধিকার দিয়েছেন, সন্তানকে সন্তানের অধিকার দিয়েছেন, যিনি শান্তি প্রতিষ্ঠা করে নজির স্থাপন করেছেন, ওই মহামানবকে কুকুরের সাথে তুলনা করা হয়েছিল। সত্যিকারের আশিকে রাসূলুল্লাহ খেয়েছিল, চোখের পানি ফেলেছিল, আল্লাহকে দরখাস্ত করেছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবীতে মুসলমানের আন্দোলনের মুখে সুইডেন সরকার, কুখ্যাত কার্টুনিস্টকে সুইডেন সরকার লাস বিলসকে সরকারি নিরাপত্তা দিল, সরকারি বাসভবন দিল, বুলেট প্রুফ গাড়ি দিল, তার সাথে দুইজন সেনা অফিসার দিল তার নিরাপত্তার জন্য, যাতে তাকে কোনো আশিক রাসূল আমার রাসূলের উপর ভালোবাসার প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেন তার উপরে কেউ আক্রমণ করতে না পারে। তার জন্য সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছিল। সবচেয়ে দামি গাড়ি, নিরাপত্তা দানকারী গাড়ি, বুলেট প্রুফ দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, এবং সেই সর্বদা সরকারি মনিটরিংয়ে চলাফেরা করত। সুইডেনের মার্কারাইডের কাছে স্টকহোমের দক্ষিণ দিকে যাত্রা করছিল। হঠাৎ তার ওই বুলেট প্রুফ গাড়ির চাকা বাস্ট হয়ে সে বিপরীত মুখে চলে গেল। বিপরীত মুখে চলে গিয়ে একটি বোঝাই একটি বড় কার্গো ট্রাকের চাকার নিচে সে ঢুকে গিয়েছিল। সাথে সাথে ধাক্কা লেগে দুটা গাড়িতে আগুন লেগে গিয়েছিল। আগুন লেগে আমার নবীকে যে ব্যঙ্গ করেছে, সরকারের নিরাপত্তার মধ্যে রয়েছে, বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলাফেরা করে, দুইজন সেনা অফিসার নিয়ে চলাফেরা করে, ওই লোক ওই গাড়ির মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন তার শাস্তির নিজের হাতে নিয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুইডেনের পত্রিকার মধ্যে লিখছে সে অনেকবার হামলার শিকার হয়েছে, কিন্তু সে বেঁচে গিয়েছে। আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন, রক্ষা করে তার বিচারের সেই দায়িত্বটা আল্লাহ কুদরতিভাবে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয়তো সেই এত নিরাপত্তার ভিতরে থেকেও তার দেহরক্ষী সহ ওই দুইজন সেনা অফিসার সহ তারা ওই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা ইসলামকে অবমাননা করে, আমার নবীকে অবমাননা করে। তারা পৃথিবীতে খ্রিস্টান দুনিয়ায়, আমেরিকা, লন্ডন, ব্রিটেনে যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামকে ঘৃণার চোখে দেখে, তাদেরকে খুশি করার জন্য
আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে, কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, দুনিয়ার সামান্য সুযোগ লাভ করার জন্য, দুনিয়ার এই সামান্যতম শান্তি লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন বিশ্ববাসীকে, যারা আমার নবীর সাথে বিয়াদবি করবে, যারা কোরআন অবমাননা করবে, যারা নামাজি বান্দাদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, যারা আল্লাহওয়ালা আল্লাহর ওলিদেরকে আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেবে, তাদের এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্মমভাবে শাস্তি প্রদান করেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সারা পৃথিবী, নেট দুনিয়া তুলপাক, এত নিরাপত্তার ভিতরে সেই কার্টুনিস্ট কিভাবে মৃত্যুবরণ করলো, সেখানে কোনো জঙ্গির হাত রয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যে ট্রাক ওই গাড়িকে আক্রমণ করেছে, যে ট্রাকের নিচে তার প্রাইভেট গাড়িটি ঢুকে গিয়ে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ট্রাকের ড্রাইভারকে বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই ট্রাকের ড্রাইভার যদি মারা যেত, তাহলে আমার মনে হয় এটাকে জঙ্গি হামলা রূপ দিয়ে সুইডেনের মধ্যে শত শত হাজার হাজার মুসলমানকে এই সপ্তাহের ভিতরে হত্যা করে ফেলতো, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরা ইসলাম নিয়ে দুঃখবাজি করো, আল্লাহ তোমাদেরকে নিয়ে খেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর অশেষ, আল্লাহর খুব সূক্ষ্ম কুদরতি শাস্তি, এটা ছাড়া আমি আর কিছুই দেখি না। আজকে এই কার্টুনিস্টের মৃত্যু নিয়ে যারা গবেষণা করছে, যারা ইনভেস্টিগেশন করছে, যারা তদন্ত করছে, আমি তোমাদেরকে পবিত্র কোরআনের সে আয়াত শুনে দিয়ে আমি চ্যালেঞ্জ করতে চাই, এই ব্যঙ্গকারী আমার নবীর অবমাননাকারীর মৃত্যু নিয়ে তোমরা জীবন শেষ করে তোমাদের কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 7 নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ বলেন এই ভূমণ্ডল নভূমণ্ডলে যত সৈন্যবাহিনী রয়েছে, আমাদের দৃষ্টির অগোচর থেকে আল্লাহর সৈন্যবাহিনীর দায়িত্ব পালন করে অসংখ্য সৈন্যবাহিনী আসমান আর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের কার্টুনিস্ট আল্লাহর সৈন্যদের হাতে গ্রেফতার হয়ে গেছে, গবেষণা করে কোনো লাভ হবে না। তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমার নবীকে অবমাননা করে, আমার নবীকে কুকুরের সাথে তুলনা করে তোমরা এই পৃথিবীতে বেশি দিন এই পৃথিবী ভোগ করতে পারবে না, ঠিক কিনা বলুন? তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি পৃথিবীর একজন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের একজন প্রফেটকে তুমি কিভাবে এভাবে কুকুরের সাথে তুলনা করতে পেরেছ? সে বলেছিল যে আমরা সুইডিশরা আমরা কুকুরকে বেশি ভালোবাসি। জোর বলুন নাউযুবিল্লাহ। কাকে ভালোবাসে? দেখেন না, কুকুর নিয়ে ঘুমাই। কাকে নিয়ে ঘুমাই? কুকুর নিয়ে ঘুমাই। কাঁধে কুকুর, তাদের লেপের ভিতরে কুকুর, তাদের বেডরুমে কুকুর। আমরা কুকুরকে বেশি ভালোবাসি, আর মুসলমানেরা তাদের প্রফেটকে বেশি লাইক করে। এই জন্য আমাদের কুকুরকে মর্যাদা দেওয়ার জন্য আমি ওই ব্যঙ্গচিত্রটা এঁকেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। কত বড় নিকৃষ্টতম ইতিহাসের কত বর্বর এই জাতিগুলো। আজকে আমরা অনেকেই বিভিন্ন নামি দামি স্কুলে পড়াচ্ছি, আমাদের ছেলেরা কার্টুন লিখে কুকুর আঁকে, বিড়াল আঁকে, ঠিক কিনা বলুন? আমরা তো অনেক খুশি হয়ে যাই, বাহ আমার ছেলে কুকুর এঁকেছে। দেখেন না আজকে এই কার্টুনিস্টরাই আমার নবীকে ব্যঙ্গ করেছে। একটা আল্লাহ লিখতে পারো না, এক বিসমিল্লাহ লিখতে পারে না, এই কুকুর এঁকেছে, সেই গরু এঁকেছে, কাউ এঁকেছে, কাউ এলিফ্যান্ট এঁকেছে। আর মা বাবা কত খুশি, আমার ছেলে কত মেধাবী, আঁকতে পারে, পৃথিবীতে আর্টিস্ট হবে, শিল্পী হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার ছেলে কি করছে, কোন দিকে হাঁটছে, তার ভবিষ্যৎ কি, তার ফিউচার কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, যিনি মানবতাকে মুক্তি দিয়েছেন, পৃথিবীতে এমন বিরল ইতিহাস রচনা করেছেন আমার নবীজি। আমার নবীজি এমন শান্তি স্থাপন করেছিলেন, মদিনার 13 বছর জিন্দেগিতে ইসলাম স্টেট কায়েম করেছেন। মক্কা এবং মদিনা সহ পৃথিবীতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সমাজ পৃথিবীকে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা নূনে, সানাসিমুহু আলাল খুরতুম। ওলীদ বিন মুগীরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করো, নবীর দোষ মানুষের কাছে বর্ণনা করো। কিয়ামতের ময়দানে আমি তোমার নাকে আমি একটা হাতির মতো নাসিকা লাগিয়ে দিব, হাতির মতো খুরতুম, হাতির সব লম্বা নাক। কিয়ামতের ময়দানে তোমার নাকটা আমি অনেক লম্বা করে দিয়ে পৃথিবীকে আমি দেখিয়ে দিব, পৃথিবীবাসীকে দেখিয়ে দিব তুমি আমার নবীকে কষ্ট দিয়েছো, আমার নবীকে গালমন্দ করেছো, ভালো কাজে বাধা দিয়েছো। কিয়ামতের ময়দানে তোমাকে হাতির মতো দেখা যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সানাসিমুহু আলাল খুরতুম। এই জন্য এই আমরা কি রহমতওয়ালা নবী পেয়েছি, কি আল্লাহ প্রেমিক এবং মানব প্রেমিক, কেমন আমরা দয়ালু নবী পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এই নবীজিকে আমাদেরকে দান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে আমরা কেউ দেখেছি? আমরা কেউ দেখি নাই। তারপরেও আমাদের নবীজিকে আমাদের নিজের জানের চাইতেও, আমাদের ছেলে সন্তানের চাইতেও আমার নবীজিকে আমরা বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসে তোমার ছবি বাসে, মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে। তোমার প্রেমে যেন পড়েছি, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। উহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা নবীজিকে না দেখেও কোরআন এবং হাদিস আমাদের নবীর যে পরিচয় পেয়েছি, অতটুকুতে আমাদের মনের এই ক্যানভাসে আমরা শুধু নবীর ছবি দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত নবীর সর্বোচ্চ ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এবং আমার রাসূলকে আমাদের জীবনের প্রতিটি কদমে কদমে পদক্ষেপে অনুসরণ করে ইহকালীন পরকালীন কল্যাণ লাভ করার তৌফিক দান করুন।